আমরা খেজুরবাড়ির আশ্রমে আসছি, আবাসনে আসছি। প্রায় আজকে 6 মাস হলো। এখানে 31টা পরিবার 6 মাস আগে তাদের আমার যেটা মনে হয় কোনো এক সময় মানে ঘর আমাদের উপজেলা ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছিল। তো ওই সময় কিছু পরিবার বিভিন্ন দিক থেকে ঘরে উঠানো হয়েছে এবং আরো অনেকে 16 বছর 17 বছর 12-13 বছর ধরে অনেকে থাকেন, তাই না? 12-13 থাকি আমি নিজে। তো 18-19 বছর যাবত অনেকে থাকেন, 16-14 বছর যাবত অনেকে থাকেন। তাদেরকে বৈধ পেপারস না থাকার জন্য তাদেরকে বর্তমানে আমাদের উপজেলার ইউনো মহোদয় উনি তাদেরকে ঘরগুলো খালি করেছিলেন আজকে থেকে প্রায় 6 মাস আগে। তো সেই 6 মাস আগে ওনাদেরকে ঘর খালি করার পরে আমরাও ভেবেছিলাম যে যাদের বিভিন্ন জায়গায় থাকার জায়গা আছে, বাড়ি আছে, ঘর আছে, ভাইয়ের জায়গা আছে বা শ্বশুর বাড়ির জায়গা আছে, তারা বিভিন্ন জায়গায় চলে যাবে। যেহেতু কোন শীতের একটা তখন শীত ছিল, মানে 1 মাস পরেই তো শীত শুরু হয়ে গেছিল। আমরা ভাবছিলাম যে শীতের সময় কেউ থাকবে না, চলে যাবে। যাদের মাথা গোজা ঠেকেছে তারা কোথাও না কোথাও চলে যাবে, এটা আমাদের ভাবনাই ছিল। কিন্তু আশ্চর্যজনক ভাবে দেখলাম আজকে 6 মাস পার হয়ে গেছে, কিন্তু 31টা পরিবারই এখন পর্যন্ত সেই আবাসনেই রয়ে গেছে। তাহলে তারা কোথায় রয়ে গেছে? তারা আছে ঘরের বারান্দায়। মানে প্রতিটা ঘরের যে একটা বারান্দা আছে, ওই বারান্দা ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গাটাতে তারা এরকম ভাবে পলিথিন দিয়ে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পলিথিন দিয়ে এই পলিথিন দিয়ে এরকমের প্রত্যেকটা ঘরের বারান্দায় তারা থাকতেছে। তো আজকের এই যে খুব বেশি মানে হঠাৎ করে যে একটা আকস্মিক যে ঝড়টা হয়ে গেল, এই ঘূর্ণিঝড়ে তাদের আসলে সব ভিজে একেবারে একাকার, সবগুলো হোগলা তারপরে খাতাপত্র ভিজে প্রত্যেকটা ঘরের এই অবস্থা। আমি আপনাদেরকে আরো কিছু ঘর দেখাবো প্রত্যেক থাকে। তো সেই হিসেবে এই যে দেখেন প্রত্যেকটা সবগুলো একবারে নানাস্থানীয় অবস্থায় থাকার মতো আসলে কোনো অবস্থা আছে আমাদের এরকম মনে হয় না। এই যে হোগলা টোগলা ভিজে, খাতাপত্র সব ভিজে একাকার, তো প্রত্যেকটা ঘরের এই অবস্থা। তো আমার কথা হচ্ছে যে এগুলো তো একটা সমাধান আছে। ঘরগুলো তো নতুন করে বরাদ্দ দেওয়া যায়, 6 মাস সময় তো একেবারে কম সময় না। আমি জানি না আইন কানুনের মারপ্যাচ আমার আসলে জানা নাই। নিরী মানুষ যারা তারা আসলে আইন কম বুঝে, তাদের আসলে প্রয়োজনটাই মুখ্য বিষয়। এই যে দেখেন ঘরগুলো সবগুলো ভিজে, যারা মানুষ এইরকম ভাবেই কিন্তু মানুষ বসবাস করে। এই যে বাচ্চারা ঘুমাচ্ছে ফ্লোরের মধ্যে, এইরকম ভাবে ফ্লোরের মধ্যে তারা কিন্তু 6 মাস যাবত থাকতেছে আজকে। মানে ঘর কিন্তু তালাবদ্ধ, এই যে ঘর তালাবদ্ধ, প্রত্যেকটা ঘর এরকম তালাবদ্ধ। এবং বারান্দায় যে জায়গাটুকু, সেই বারান্দার জায়গাটুকুতে 31টা পরিবার থাকে প্রত্যেকটা ঘরে। এই যে দেখেন এই অবস্থা। এখন এই যে কথাবার্তা যেগুলো তারা ঘুমাইতো সব ভিজে পুরো শেষ, প্রত্যেকটা ঘরের এই একই অবস্থা। তো যার জন্য আসলে আমাদেরই তো জনপদ, মানুষ নিয়ে তো আমাদেরই ভাবতে হবে। এখন এরা আসলে কোথায় থাকবে, কি অবস্থা করবে? 31টা পরিবার তো একেবারে মুখের কথা না। আজকে 6 মাস যাবত তারা শীতে পুরো শীতের সিজনটা তাদের এইরকম ভাবে কেটেছে, এই ফ্লোরের উপরে কেটেছে। এবং এই চারদিক থেকে বাতাস এসে এরকম ফাঁকা জায়গা, এই বারান্দার মধ্যে প্রত্যেকটা ঘরে সবাই ঘুমায়। এবং ঘরগুলো কিন্তু তালাবদ্ধ আজকে 6 মাস ধরে। তো এই ঘরগুলো তো একটা বরাদ্দ হবে কোনো না কোনো ভাবে। আমরা অনুরোধ করেছিলাম প্রশাসনকে যে আসলে ঘরগুলো তো বরাদ্দ হবে, তো সেটা কিভাবে কোন প্রক্রিয়ায় বরাদ্দ হবে? যাদের একেবারে রিয়াল যারা ভূমিহীন আছে, যাদের আসলে কোনোভাবে কোথাও কোনো জমি জমা নাই, যারা হলফনামা দিতে পারবে যে আমার নিজের নামে নাই, বাবার নামে নাই, শ্বশুর বাড়ি নেই, কোনো জায়গায় আমাদের জমি নেই, যারা এরকম ভাবে হলফনামা দিতে পারবে তাদেরকে ঘরগুলো বরাদ্দ দিয়ে দেওয়া হোক। এজন্য আমরা আন্তরিকভাবে অনেক চেষ্টা করছিলাম, কিন্তু সেই চেষ্টায় আসলে আমাদের কোনো লাভ হয় নাই। তো এখন এই যে মানুষগুলো দেখেন, কতগুলো মানুষ আমাদের পিছনে পিছনে হাঁটতেছে, ছুটতেছে। এই যে মানুষগুলো সবাই দেখেন, আবাসনের এই মানুষগুলো এখন কোথায় থাকবে? মানে পুরো সব ভিজে পুরো একেবারে একাকার। এখন ভূমিহীন মুক্ত, আমাদের উপজেলা ভূমিহীন মুক্ত, কিন্তু তাহলে এদের ভূমি কোথায়? উপজেলা যদি ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়ে থাকে কোনো এক সময়, তাহলে এদের ভূমি আসলে কই? এরা কোথায় থাকবে এই মানুষগুলো? তো এই কাদার মধ্যে সবার অবস্থা খারাপ, খুব খালি পায়ে হাঁটতে হইতেছে সবাই। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে একেবারে লন্ডভন্ড অবস্থা। এখন আমাদের আসলে তো কিছু বলার নাই, কিছু করার নাই। এদের এখন সহযোগিতা দরকার, খুব বেশি পরিমাণ সহযোগিতা দরকার। কিছু কম্বল দরকার, এবং বিশেষ করে থাকার জন্য এই যে হোগলা, তারপরে গায়ে দেওয়ার জন্য কিছু একটা গরম কাপড়, এই জিনিসগুলো কিন্তু এখন একেবারে চরম সংকট। তো আমি উপজেলা সমাজসেবা কর্মকর্তা স্যারকে ফোন করেছিলাম তাৎক্ষণিকভাবে এখানে আসার পরে, তো তাকে ফোনে পাওয়া যায় নাই। আমি 2 বার ডায়াল করেছি, এবং পরবর্তীতে আমি ইউনো মহোদয়কেও বিষয়টা জানিয়েছি যে আসলে স্যার এখানে এই অবস্থা, সবার মানে খুব খারাপ অবস্থা। এদের 31টা পরিবার যে আপনি 6 মাস আগে ঘর খালি করেছিলেন, সেই 31টা পরিবার কিন্তু এখন পর্যন্ত একটা পরিবারও এখান থেকে কোথাও যায় নাই। এখন কেন যায় নাই? নিশ্চিতভাবেই যদি তাদের কোনো জায়গা থাকতো বিকল্প, তাহলে তারা চলে যেত। কারণ এই যে শীতের সিজনটা গেল, এই শীতের সিজনে বাচ্চা নিয়ে, ছোট ছোট বাচ্চা নিয়ে মানুষ দেখেছি আমরা এই বারান্দার মধ্যে থেকেছে। যদি তাদের কোথাও বিকল্প একটা ভালো জায়গা থাকতো, তাহলে এত কষ্ট কেউ বাচ্চাদেরকে দিত না। তো আমাদের বিশ্বাস যে এদের আসলে নাই বিকল্প কোনো জায়গা। তো যদি কারো কোনো বিকল্প জায়গা থাকতো,
হ্যাঁ, আমাদের এখনো প্রশাসনের কাছে অনুরোধ যে যাদের বিকল্প কোনো জায়গা নাই, যারা হলফনামা দিবে যে আমাদের কোথাও কোনো জায়গা নাই, তাদেরকে অতি সত্বর ইমিডিয়েট অল্প সময়ের মধ্যে, যেহেতু ঘরগুলো খালি রয়েছে, যেহেতু ঘরগুলো এখন পর্যন্ত খালি, তো ঘর মানুষ সরকার করেছে অসহায় ভূমিহীনদের জন্য। তো ভূমিহীনের বাচ্চারা কাদার মধ্যে মানে ঘোরাঘুরি খাবে, আর ঘরগুলো তালাবদ্ধ থাকবে। তো এটা কি মানে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, এটাই কি তাহলে বৈষম্য মুক্তি? আমি আসলে ছোট মানুষ, খুব বেশি কথা বলবো না। আমি আপনাদেরকে বোধোদয়ের জন্য এবং সব মানুষের আসলে বুঝ ব্যবস্থার জন্য যে আমাদের এখনো পর্যন্ত আমাদের রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলতেছে, আমাদের প্রশাসন কিভাবে চলতেছে এবং মানুষ কিভাবে জীবনযাপন করতেছে, এই বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট আমি এই লাইফটা করলাম। 6 মাস আমি শুধু নই, আমাদের এখানকার অনেক রাজনৈতিক নেতা, এখানকার মেম্বার আমাদের সাথে অনেক চেষ্টা করছে, এখানকার বিএনপি রাজনৈতিক দলের কিছু লোকজন আমাদের সাথে অনেক চেষ্টা করছে আন্তরিকভাবে, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে এদের এখন পর্যন্ত কোনো বন্দোবস্ত হয় নাই, এদের কোনো ঘরের এখন পর্যন্ত কোনো সুরাহা হয় নাই। তো ঘরগুলো যেহেতু খালি আছে, আর এই মানুষগুলো কি মানুষ নয়, এই মানুষগুলো এরকম কাদার মধ্যে থাকবে, এখন ঘুমাবে, তো এদের আসলে মানে এটার সমাধানটা কোথায়, সমাধানটা কি, আমি সেই সমাধানটা চাচ্ছি। তো সম্মানিত ভাইরা, দর্শকবৃন্দ, আপনারা আপনাদের জায়গা থেকে যদি আপনাদের কিছু সহযোগিতা করার থাকে, তো সেটাও নিয়ে আপনারা একটু আবাসনের দিকে আসেন। মানুষ তো মানুষের জন্য, আপনারা দেখেন যে এখানে মানুষ কি অবস্থায় আছে। আর আমি আশা করি যে এই ভিডিওর মাধ্যমে না, আমি যেহেতু ইউনো মহোদয়কে বিষয়টা জানিয়েছি, আমি বিশ্বাস করি যে তিনিও কোনো একটা খোঁজখবর নেবেন, বা তিনি যদি সুযোগ থাকে তার তিনিও এসে দেখবেন যে মানুষগুলো কিভাবে থাকে। তারা অবৈধভাবে অনেক বছর সরকারি ঘরে থেকেছে, সরকার তাদেরকে উচ্ছেদ করে দিছে, আমাদের এখানে বলার কিছু নেই, দেখার কিছু নেই, এবং এখানে আমাদের ক্লেম করারও কিছু নেই। কিন্তু এই মানুষগুলো তো আমাদের দেশের নাগরিক, এই মানুষগুলো তো এই উপজেলার সম্পদ, জনশক্তি, জনসম্পদ। তো এই উপজেলার যারা প্রশাসন রয়েছেন, তাদের তো দায়িত্ব এদেরকে কোনো একটা জায়গায় মাথা গোঁজার ঠাই, কিংবা এদেরকে একটা পরামর্শ দেওয়া, কিংবা এদেরকে মানে কোথাও না কোথাও ম্যানিপুলেট করা তো একটা আমাদের দায়িত্ব সবার, তাই না? তো যার জন্য আসলে আপনাদের কিছু বলার আছে কিনা, আপনাদের কিছু বলার আছে কিনা? আমরা এখানে ভোটার, আমরা নাগরিকের আপনারা জান না কেন? আপনাদের এই যে আপনাদেরকে 6 মাস ধরে ঘর থেকে বের করে দিচ্ছে, আপনারা জান না কেন? আমরা সেই জায়গায় যাইতাম, আমাদের তো কোনো মাথা গোজা ঠাই নাই, বাঙ্গলে চট চলে গেছে, নদী বাঙ্গলে বাড়িঘর, আমাদের তো মাথা গোজা ঠাই নাই। আমরা না না, এখানে শোনেন, কিছু ঘর কিন্তু অন্যান্য আশপাশের আবাসনে খালি আছে। তা আপনাদেরকে তো অনেক সময় বলে যে আপনারা জিরে কাঠি যান, ওইদিকে যান, হ্যাঁ, আপনারা সেগুলো যান না কেন? এটা সরকারের ইচ্ছা, যে কারে দেবে সেটা তাদের ইচ্ছা। এখন আপনাদের সমস্যা কি? আপনাদের বাচ্চারা এখানে পড়ালেখা করে, আর রুজি রোজগারের জায়গা এখানে, হ্যাঁ, তারা অনেক বছর এখানে থাকার কারণে, অনেক বছর এখানে থাকার কারণে তাদের রুজি রোজগারের একটা জায়গা হয়ে গেছে। কেউ গাড়ি চালায়, কারো একটু চায়ের দোকান আছে, কেউ কোথাও একটা মহাজনের কাছে কাজ করে, একটা রুজি রোজগারের একটা বন্দোবস্ত হয়েছে। বাচ্চারা স্কুল কলেজে অনেকে এদিকে তারা পড়াশোনা করে, যার জন্য তাদেরকে ধাক্কাইয়া অন্য কোনো একটা মানে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে পাঠাইতে চাইলেই তারা যেতে চায় না। এই জন্য যেহেতু সন্তানেরা পড়ালেখা করে এখানে স্কুলে, এবং এখানে তাদের অনেক বছর থাকা, এরা এখানে অনেকগুলো ঘর এমন আছে যে নিজেরা মানে মাটি কেটে পোতা বান্ধা, নিজেরা এই যে কাজ করার সময় পানি দেয়া বিল্ডিং গুলোতে, তো নিজেদের বাড়ির মতো করে আসলে এই বিল্ডিং গুলোর প্রতি, ঘরগুলোর প্রতি তাদের আসলে মায়া তৈরি হয়ে যাওয়ার কারণেই আমি বিশ্বাস করি তারা যাচ্ছে না। এবং অরিজিনালি যদি তাদের কোথাও কোনো বিকল্প জায়গা থাকতো, আমি বিশ্বাস করি তারা চলে যেত, তারা থাকতো না। তো সম্মানিত ভাইরা, আসলে ওনারা এখানকার ভোটার, এই ওয়ার্ডের ভোটার, সেই হিসেবে ওনাদের দাবি যে আমরা আসলে, হ্যাঁ, যে আমরা এই ওয়ার্ডের ভোটার, সেই হিসেবে আমাদেরকে আসলে এখানে থাকার সুযোগ করে দেওয়া উচিত, যেহেতু ঘরগুলো খালি আছে। এখন আমি জানি না আসলে যে এটার সুরাহা কি হবে। আমি আমাদের উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে তারা একটা ব্যবস্থা করুক, অ্যাটলিস্ট 6 মাস তো কম সময় না, 6 মাস তো অনেক সময়। 6 মাস যাবত তারা এই অবস্থায় বারান্দার মধ্যে আছে, এবং পুরো শীতের সিজনটা তারা এই বারান্দার মধ্যে বাতাসের মধ্যে মানে কাঁথা মানে সালা এগুলো গায়ে জড়াই তারা দিন কাটাইছে, খাইয়া না খাইয়ে থাকছে। তো এখন পর্যন্ত এই যে আবার এই যে একটা কালবৈশাখী জ্বর শুরু হয়ে গেল, এখন সামনে আবার মানে বন্যার তো আরো কিছু অকেশন আছে, যে আরো কিছু বন্যা হওয়ার সম্ভাবনা আছে। তো কি অবস্থা হবে বর্ষাকালে, কি অবস্থা হবে যখন জোরে বাতাস ছাড়বে? এরকম দিন দিন তাদের কাঁথাপত্র ভিজে যাবে, এবং দিন দিন তাদের এরকমের মানে দুর্বিষহ জীবনযাপন করতে হবে। তো যার জন্য এটা এখন এরা এখানকার মানে এই যে বিক্ষুব্ধ যারা মানুষ রয়েছেন, তারা অনেকবার বলেছিলেন যে আমরা মানববন্ধন করব, আমরা মিছিল করব, মিটিং করব, আমরা বিভিন্ন
রকমের আমরা তাদেরকে বিভিন্ন রকমের বোঝানোর চেষ্টা করছি, তাদেরকে আমরা কন্ট্রোল করে দমাই রাখার চেষ্টা করতেছি, যে শান্ত রাখার চেষ্টা করতেছি, যে ঝামেলা করেন না, আপনাদের একটা ব্যবস্থা হবে, ওয়েট করেন, ধৈর্য ধরেন। হ্যাঁ, ডিসি অফিস থেকে কি প্রক্রিয়ায় আমাদেরকে ইউনূস স্যার বলেছিলেন যে এই প্রক্রিয়াগুলো করে আসতে একটু সময় লাগবে, তো আমরা ওনাদেরকে মানে আস্থায় রেখেছিলাম এবং ওনাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম যে আপনারা একটু ধৈর্য ধরেন, দেখেন এটা আসলে প্রশাসন তো চেষ্টা করতেছে আপনাদেরকে ঘরগুলো আইনিভাবে বন্দোবস্ত দেওয়ার জন্য, তো যদি আপনাদের হয় তো একটু ধৈর্য ধরে ঠান্ডা মাথায় আপনারা পান। কিন্তু এখন পর্যন্ত 6 মাস যেহেতু হয়ে গেছে, তো 6টা মাস তো একটা হিউজ সময়, তো এখন পর্যন্ত যেহেতু আসলে কোনো কিছুই হলো না, এখন ওনাদেরকে আসলে কারা আর আশ্বাস দিবে, আশ্বস্ত করবে আমি জানি না। আমিও মোটামুটি আসলে একটু হতাশ যে এদের অবস্থা কি হবে এখন। এরা তো আসলে ছিন্নমূল মানুষ বলেই আবাসনে থাকে, এদের যদি কোথাও সম্পদ থাকতো, সেরকম জমি থাকতো, ভালো ঘর বাড়ি থাকতো, তাহলে তো এদের আসলে এই অবস্থা থাকার তো কোনো মানে নাই। কারণ 6টা মাস তো আসলে ছেলে মেয়েদের পরীক্ষা কালকে, হ্যাঁ ছেলে মেয়েদের বই খাতা সব বিজি গেছে, তো কিভাবে তারা লেখাপড়া করবে? পরীক্ষা চলতেছে, এখন তো পরীক্ষা চলতেছে। মেট্রিক পরীক্ষার্থী আছে আপনাদের মধ্যে? এসএসসি পরীক্ষার্থী আছে? পরীক্ষার্থী এরা কিভাবে পরীক্ষা দিবে? ও আপনাদের তো 6 মাস ধরে বিদ্যুৎ নাই, ও ঘরেই তো নাই, তো বিদ্যুৎ থাকবে কিভাবে? ঘরেই নাই, তা বিদ্যুৎ টাকা দিয়ে এই রোজার মাসে অনেক কষ্টে কাটাইছি, এই মিটার, এই যে মিটারটা আইছে, হ্যাঁ আমরা টাকা দিয়ে মিটারটা নামাইছি, এই লাইনটা আমার কাজ দিচ্ছে। আমরা